हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন মশলা রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার এইভাবে সয়াবিন রেসিপি বানিয়ে খেলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়। তো কিভাবে তৈরি করা হয় চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটিতে। সয়াবিনের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি। বড় সয়াবিনটা নিয়েছি, আপনারা চাইলে ছোটটাও কিন্তু ইউজ করতে পারেন এই রেসিপিতে। এখন এই সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দেব। এখানে ফুটন্ত গরম জল ঢেলে দিলাম সয়াবিনের মধ্যে। আপনারা চাইলে কিন্তু কড়াইতে বসিয়ে গরম জলেও ফুটিয়ে নিতে পারেন সয়াবিনগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। এখন গরম জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে এদিকে মশলাটা তৈরি করে নিই। তার জন্য এখানে 4 টেবিলস্পুন পরিমাণের মতো দই নিয়ে নিয়েছি। টক দই নেবেন না, নর্মাল দইটাই নেবেন। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যেহেতু শুকনো শুকনো হয়ে আছে। গুঁড়ো মশলাটা খুব ভালো করে মিশাবেন দইয়ের সাথে। সো বন্ধুরা দেখুন মশলা তৈরি হয়ে গেছে। চলুন এখন সয়াবিনগুলো দেখে নিচ্ছি। দেখুন এদিকে সয়াবিনগুলো সুন্দর সফট হয়ে গেছে। এখন জলের থেকে তুলে নেব, এভাবে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে জলগুলো বের করে তারপর সয়াবিনগুলো তুলে নেব। সো বন্ধুরা সয়াবিন তুলে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। সয়াবিনগুলো বেশি কড়া করে ভাজবেন না, হালকা লালচে করে ভাজবেন। বেশি কড়া করে ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। সয়াবিনগুলো অবশ্যই আগে কিন্তু ভেজে নিতে হবে এই রেসিপিতে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। সো দেখুন বন্ধুরা সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এখন আলাদা পাত্রে তুলে নেব। তারপর সেম প্যানে আবারও দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে দেব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম 3টে এলাচ, 1 ইঞ্চের মতো দালচিনি আর দিয়ে দিব 3-4টে লং আর ফোড়নে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। সো বন্ধুরা ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিব আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একসাথে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আলাদাও দিতে পারেন। ঝালের পরিমাণটা নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তারপর গুলে রাখা দইয়ের সাথে এই মশলাটা দিয়ে দিব। সো বন্ধুরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। 2টো বড় সাইজের লাল টমেটো এভাবে বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা এভাবে দিলে খেতে ভালো লাগে এই রেসিপিতে এবং দেখতেও ভালো লাগে। এর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এদিকে দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে। এখন একবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব যাতে করে সয়াবিনগুলো সুন্দর নরম হয়ে যায় আবারও, আর মশলাটাও খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। এখন সয়াবিনগুলোকে ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম জল। জলের পরিমাণ এখানে 2 কাপের মতো দিয়েছি। যেহেতু গ্রেভি রাখবো না, শুকনো শুকনো করবো রেসিপিটি, তাই বেশি দিইনি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও মিক্স করে নেব। রেসিপিটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আর কুক করবো না, গ্রেভিটা একদম পারফেক্ট আছে। ঠান্ডা হওয়ার পর টেনে নেবে, আরও শুকনো শুকনো হয়ে যাবে। সো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দারুণ ফ্লেভার আসে, অবশ্যই দেবেন। যদি কসুরি মেথি না থাকে তাহলে সেক্ষেত্রে ধনেপাতা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এই রেসিপিতে অল্প একটু ঘি দিলে খেতে ভালো হয়। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। সো বন্ধুরা দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব।
দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে এই রেসিপিটি খেতে পারবে। সো দেখুন বন্ধুরা, সার্ভ করে নিয়েছি। সয়াবিনের রেসিপিটি দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছে। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি খেতে পছন্দ করবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।